বক্তব্যটা একটু বলেন। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা এই মোহনপুর ব্রিজ থেকে দেশবাসীকে জানাইতে চাই, আমাদের মোহনপুরের পার্শ্ববর্তী গ্রাম বনতারা এলাকায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়েছে, কটূক্তি করা হয়েছে, যা আমাদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। এজন্য আমরা বিগত 3 দিন আগে এই জায়গায় আমরা অবরোধ করেছিলাম, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সায় পায় নাই। তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সবুজ দাস কোথায় আছে, কিভাবে আছে, তাকে গ্রেফতার করা তো দূরের কথা, এই পর্যন্ত তার কোন জায়গায় আছে এরকম কোনো বিষয় আমাদের কাছে পরিষ্কার হয় নাই। তাই আমরা আবার পুনরায় এই মোহনপুর ব্রিজে বিগত 3 দিন আগে যেই জায়গায় এসেছিলাম আবার আসতে বাধ্য হলাম। এবং আমরা এখান থেকে প্রশাসন শুধু নয়, গোটা বাংলাদেশ, গোটা বিশ্ববাসীকে আমরা জানাই দিতে চাই, যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান হবে সেখানেই মুসলমানরা গর্জে উঠবে, মুসলমানদের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, বদরের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। প্রয়োজনে আমাদের যদি আরো বড় ধরনের পদক্ষেপ আসে, যদি অবরোধ কিংবা হরতাল এই ধরনেরও যদি কোনো ধরনের আমাদের সামনে ডাক আসে, তাহলে আমরা শুধু দিনাজপুরবাসী নয়, এই আমাদের কর্মসূচির সাথে গোটা বাংলাদেশের আলহামদুলিল্লাহ মেসেজ চলে গিয়েছে। সকলেই আমরা একত্রিত হব, এক জায়গায় হইয়া সর্বোচ্চ শান্তি, সবুজ দাসকে যদি সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ড না দেওয়া হয়, এর থেকে বড় কর্মসূচি নিয়ে আমরা দিনাজপুরের মধ্যে হাজির হব। আমরা আশা ব্যক্ত করতেছি যে আমাদের দিনাজপুরবাসীর জন্য যে দিনাজপুর থেকে আমাদের মানুষদের চলাচল একবারেই দিনাজপুর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরেও আমরা এর থেকেও বড় দাবি আমরা মনে করি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান আমরা সহ্য করতে পারব না। এজন্য আমরা জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, যেমন ভাবে ফিলিস্তিনের মুসলমানরা গাজা উপত্যকাকে স্বাধীন করার জন্য তাদের শেষ নবীর ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে 1 বিন্দু যদি রক্ত থাকে, সেই 1 বিন্দু রক্ত পর্যন্ত আমরা জমিনের মধ্যে দাঁড়াই। আর এখান থেকে আমরা মেসেজ দিতে চাই, সেটা হইতেছে আগস্টের পর আমরা মনে করি বাংলাদেশের যে সূর্য উঠতেছে এটা ইসলামের সূর্য। আমরা অনেক সাহায্য করেছি, ওলামায়ে কেরাম তারা করেছে, ওলামায়ে কেরাম তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি এবং বিভিন্ন প্রকার তাদের জেল জুলুম করা হয়েছে। কিন্তু আমরা আর সেই স্বৈর শাসনের মতো আর ওই দেশ চাই না। আমরা এখন চাই নতুন এমন দেশ, যেই দেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সকলেই আমরা ভাই হিসেবে থাকবো। কেউ কারো আমরা দলের উপর আঘাত করব না, কিন্তু আমাদের ইসলামের বৃক্ষের মধ্যে কেউ যদি আঘাত আনে, তাহলে যে আঘাত আনবে তাকে আমরা আমাদের মুসলিম ভাই তাকে ছাড় দেব না। মিডিয়া, আমাদের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পক্ষ থেকে আমাদের এই আলোচনা সর্বোচ্চ আমরা শেয়ার চাই, সকলের কাছে প্রচার করবেন। আমাদের এই আন্দোলন নবীর ইজ্জত রক্ষার আন্দোলন, বিশ্ব নবীর অপমান।